যে টিমের কাছে আমার নিত, নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমাকে এই বাবা আঙ্গুল দিয়ে বলতো, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। তোর হাফিজ জুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর সাইকুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিন সাহেব ছিল পাকিস্তানি রাজাকার, তোর বড় বড় হুজুরা ছিল পাকিস্তানি রাজাকার। তোমরা দেশটারে পাকিস্তান বানাইতে চাও, বুঝছি, আবার পাইছি তোমাদেরকে। এইসব আমারে করতো 1.5 মাস। আচ্ছা, এখন আমি বলতে চাই, আপনারা একজন লোক এখানে, একজন না, সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে কতগুলি মেশিন এখানে ফিট করে রাখছে, আপনারা উড়াইতেছেন তো? তা আমার এই কথাটা সারা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশের কোনো একজন ব্যক্তি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা লোক আমাকে শুধু একটা প্রমাণ দিবে, কোনো একটা মসজিদের ইমাম, কোনো এক মসজিদের খতিব, কোনো মাদ্রাসার শিক্ষক, কোনো একজন আলেম বাংলাদেশের মাটিতে দাঁড়ায়া পাকিস্তানের পক্ষে 54 বৎসরের ভিতরে একটা শব্দ উচ্চারণ করেছেন? যে কথাটা দিয়ে আসতে কইলেন যে আজ পর্যন্ত হযরত মাওলানা মুফতি জাকির সাহেব যতবার জুমা পড়াইছে, কোন মসজিদের জুমার মিম্বরে বৈশা পাকিস্তানের পক্ষে ইশারাতান, মানে এই ফেসায়া গুছায়া কোন রকম যে আজ পর্যন্ত পাকিস্তানের পক্ষে রাস্তায় কোনো মিছিল আমরা করেছি, কোনো বিবৃতি দিয়েছি? তোমরা দাঁড়ায় বলছো ভারতের সাথে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের উন্নতি আমাদের উন্নতি, ভারতের উন্নতি আমাদের উন্নতি, আমাদের উন্নতি ভারতের উন্নতি। এই কথাগুলি যখন বলছে আর কি, আপনারা কে কি বুঝছেন জানি না, আমি তখনই বুঝছিলাম যে আসলে আমরা মেয়েটা প্রেমটা ঠিক মতন করে লইছে। আচ্ছা, এখন যখন এই দেখেন আপনারা আমার কথা, আমি কিন্তু ওয়াশ করতে দাঁড়াই নাই, ওয়াশ করবে কিন্তু ওয়াশের জাহাজ বই রয়েছে, একটু পরে আইব। এই যে প্রেম করে লেছি যখন, আচ্ছা বাপের যদি জানে যে মেয়ে প্রেম করছে, ভাই যদি জানে বইনে প্রেম করছে, তাহলে তখন এরা কি করে? তার কাছে কোনো কাগজ কলম যেন না যায়, তারা যেন কাগজ কলম কেউ না দেয়, চিঠিপত্র যেন লিখতে না পারে, মোবাইল দূরে সরায় দাও, তাকে যেন কেউ মোবাইল না দেয়, ফোন টোন যেন করতে না পারে, কোনো প্রকার সম্পর্ক যেন রাখতে না পারে, ঘর থেকে তারে বেরিতে দিও না, দরজা সবসময় লাগিয়ে রাখো। কোনো ব্যক্তি, তার কোনো বান্ধবী, ক্লাস ফ্রেন্ড কেউ যদি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চায়, সাবধান, দেখা সাক্ষাৎ যেন করতে না পারে। আমরাও রাস্তায় নেইমা মিছিল করে, সমাবেশ করে, স্লোগান দিয়ে বলছি, মিস্টার মোদি শেখ হাসিনার প্রেমিক বাংলাদেশে আসতে পারবে না। বাধা দিছি কিনা বলেন? দাঁড়াও, বাধা দিছি কিনা? কিন্তু এই বাধা বিঘ্ন দেওয়ার পরে দেখলাম কি, এমন প্রেম করছে 5ই আগস্টে বাইগেই গেছে গা। প্রেম লাগে কি করছে? বাইগেই চলে গেছে। এখন বাইকে যে গেছে, বাইকে যাওয়ার তো গেছে। আচ্ছা, এখন মনে কর বাইকে যদি কোনো মার মেয়ে যদি চলে যায়, কোনো বাবার মেয়ে যদি চলে যায়, তাহলে ভাই বাবারা মিল্লা প্রথম কি করে? তাড়াতাড়ি আসো, এই প্রেমিকের সাথে তোমার ঘর সংসার করতে দেবো না, তার সাথে তোমাকে আমরা রাখবো না, সে আমাদের উপযুক্ত না, আমাদের সঙ্গে তার রিলেশন হবে না, তার মিল হবে না, সুতরাং তার থেকে তুমি দূরে সরো, জলদি আমাদের কাছে চলে আসো। এরকম বলার পরেও যদি মেয়েটা না আসে, এরপরে কি করে? আজকের থেকে সে আমার মেয়ে না, আমি হের বাপ না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখন একটা জিনিস আমি দেখতেছি যে আমরা হেরে তীর্যবর্ত করব, হে আমার মেয়ে না, আমি তার বাপ না। যার কাছে ভাগ্যে গেছে, হে আমরা মেয়েটারও নিছে, আবার যৌতুক চায়। আপনারা দিবেন তো? যে উতাইলা মোবাইলে জাগায় হুতাইলা মোবাইরিয়া। এটা বাংলাদেশ 9 মাসে দেশ স্বাধীন করছে। কয় মাসে? যুগটা পৃথিবীর কোন জায়গায় আছে 9 মাসে দেশ স্বাধীন হয়েছে? হ্যাঁ,
কাশ্মীর 70 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসাম 40 বছর যাবৎ স্বাধীনতার লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে পাকিস্তানিদের বিরুদ্ধে 9 মাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার দিকে চোখ তুলে মুগি মুদি তাকাইবা, তোমাকে সাবধান করে দিলাম, দুটিটা সামলাও, প্যাম্পাস পরে তোমাকেও বিদায় করে দেওয়া হবে। একটু আফগানিস্তানের দিকে তাকায় বলবো মুদির একটু দেখতে, পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সঙ্গে 70টা মিত্র শক্তি একত্রিত হয়ে 20টা বছর পর্যন্ত পাকিস্তানে চেষ্টা করেছে। শেষ পর্যন্ত লাঠি ডান্ডার বাড়ি খায়া জাঙ্গা পইরা আমেরিকা পাকিস্তান থেকে বিদায় হয়েছে। মিস্টার মোদি, আমাদের দেশের মেয়েটা তোমার সঙ্গে প্রেম লাগিয়ে চলে গেছে, এখন তুমি আবার যৌতুক চাইবা, আবার আমার দেশের দিকে চোখ রাঙ্গায় তাকাইবা, পরিষ্কার ভাষায় বলে দিলাম, প্যাম্পাস পরে ছেড়ে দেওয়া হবে। কারণ আমরা মুসলমান। আসতে আমরা কি বদরে কয়জন? 313 জন। আবু জাহেলের কয়জন? 313 জন। অস্ত্র আছে তো, ফেডে ভাত আছে, পায়ের নিচে মাটি নাই, ফেডে ভাত নাই, মাথার উপরে ছায়া নাই, পরনে কাপড় নাই। রমজান শরীফের মাসের 17 তারিখ শেষ রাত্রে সেহেরি ঠিক মতন খাইতে পারে নাই। অস্ত্র শস্ত্র কিছুই নাই। 1000 যোদ্ধা, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, একাধিক অস্ত্র, 1000 বাহিনীর সাথে 1000 ঘোড়া, তাদের সাথে আবার ব্যাং পাঠি, বিভিন্ন রকম যুবতী মেয়েদেরকে নিয়ে আসছেন, তাদেরকে যুদ্ধের ময়দানে কণ্ঠ দিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে উৎসাহিত করার জন্যে, তাদেরকে উৎসাহিত করার জন্যে। কিন্তু সেই জায়গায় আমার নবী 313 জন যে নিয়ে নামছে, 1000-এর বাহিনীর কি অস্ত্র, তাদের পক্ষে কেটা কেটা আছে, সারা পৃথিবীর লোকজন যে তাদের পক্ষে ইহুদি খ্রিস্টানরা নামবে, এইসব চিন্তা করার সময় আছে? এইসব ভাববার সময় 313 জনে পাইছে? আমার নবী পাইছে? আমরা কোন নবীর উম্মত? বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছিল তাদের যেই নবী আমরারও, আসতে কও, তাদের যেই নবী আমরারও, তাদের যেই কোরআন আমাদেরও, তাদের যে আল্লাহ আমাদেরও। জিবরাইল আমিন যে 3000 বাহিনী নিয়ে আইসা বদরের ময়দানে 313 জনকে সহযোগিতা করছিল, এই জিবরাইল তো 71 বোধ হয় মারা গেছে, বয়স হইছে মনে হয়, শরীরের চামড়া কিছুটা ডিল হইছে, ক্ষমতা আছে তো এখনো আছে। আমার একজনে জিজ্ঞাসা করছে, হুজুর এত মানুষ কইতেকে ঢাকা শহরে আইলো, হাসিনা যেদিন বাইকে হ্যাঁ হুজুর, ইয়া আল্লাহ, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান শেখ হাসিনার সামনে গেছে, পরে ধমক শুরু করে দিয়েছে, হ্যাঁ তোমাদেরকে এই করছি সেই করছি, এরকম পদোন্নতি দিছি, এই ধরনের টাকা পয়সা দিছি, তোমাদের মানে থাকা খাওয়া যাবতীয় সব কিছুর ব্যবস্থা কিভাবে করলাম, এরপরে তোমরা এখন আমার কাছে আসবে, বসিল করিয়া আমার গণভবন দখল করবে, ঠেকাও। সেনাবাহিনীর প্রধানের টাকা, ম্যাডাম 45 মিনিট। কয় মিনিট? হ্যাঁ 45 মিনিট। তো কিছুক্ষণ পরে যখন এরকম ধমকি টমকি শুরু করে দিছে, পুলিশের প্রধানের টাকা, ম্যাডাম গুলি যদি করি, গুলি যেটার গায়ে লাগবে সেটা নিচে পড়বে, আর সাইডে যেটা আছে এটা সামনের দিকে আসবে, পেছনের দিকে যাওয়ার কোনো লোক নাই। তা আমার একজনে জিজ্ঞাসা করছে, এত লোক কই থেকে ঢাকা শহরে আইলো? তা আমি বললাম, সব মানুষ না, বদরের ময়দানে আল্লাহ যাদের পাঠাইছিল সেইটিরে আল্লাহ। ওই যে ফিসে যে লোকজন খারুয়া ঘুমাইতেছে, বদরে যাদেরকে পাঠাইছিল হিডিও যে হেডিও আইসে এখানে, কারণ বিএমপি একটা বালু ট্রাক সরাইতে পারে নাই। 28 তারিখে আসরের আগেই বিদায়। আর আমরা হেফাজতে ইসলাম কিন্তু তসবিহ আর যাই নামাজ নিয়ে যায় ফজর রাত পর্যন্ত। এই কথা বলে আল্লাহ জানে কোন দল করে, কথা বুঝেন নাই? আমরা কিন্তু ফজর রাত পর্যন্ত ছিলাম। আসরের নামাজের পরে যখন আমি শাপলা চত্বরে মাইকের সামনে দাঁড়াইছি, আমার সামনে 16টা লাশ। এরপর আমরা সারা রাত্র সেখানে ছিলাম। বিএমপি 28 তারিখে আসর আগেই নাই। এরপরে আল্লাহ ফাঁকিটারে কেমনে ফেলাইব? ঘুমাইছেন গা
কেমনে ফেলাইব? নেতৃত্ব দেওয়ার কেউ আছে? আল্লাহকে আমি আবাবিল হিসাবে ব্যবহার করছি এই সমস্ত ছাত্রদের।